মোবাইল ফোনের ইন্ডাস্ট্রিতে প্রথম 60 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে হাজির হলো ইনফিনিক্স। ইনফিনিক্স 020 মডেলটিতে আমরা পেয়ে যাব প্রথম 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটিকে তারা বলছে বিশ্বের সেরা ভ্লগ ক্যামেরা। অলরেডি ভারতের ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে এই ফোনটির লঞ্চ হয়ে গেছে, যা ডিসেম্বরের 28 তারিখ থেকে এর ফার্স্ট সেল শুরু হবে। যার 8GB 128GB ভেরিয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি 15,999 টাকা দাম রাখা হয়েছে। তবে এই ফোনটা বাংলাদেশে কবে পাওয়া যাবে সেটা যদি বলি তো 2023-এর জানুয়ারির শেষের দিকে এই ফোনটি বাংলাদেশে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং বাংলাদেশে 25 থেকে 30,000 টাকার মধ্যে এই ফোনটির দাম থাকার সম্ভাবনা আছে। তো ভারতীয় 16,000 টাকার মধ্যে এই ফোনটা কি আমাদের নেওয়া উচিত? ফোনটা কি ভ্যালু ফর মানি প্রোভাইড করে সেটা আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। আর 60 মেগাপিক্সেলের ওএস সেলফি ক্যামেরা বাদে এই ফোনটিতে আর কী ভালো ভালো স্পেসিফিকেশন আছে সেটাও জেনে নেব আমরা আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের ছিল টেকটিজ মানে আমি দীপঙ্কর আর শোনাশোনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা ইনফিনিক্স 020 এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেব এবং তার সাথে জেনে নেব এই ফোনটা ভ্যালু ফর মানি কিনা। তো ফোনটির ফার্স্ট লুক এবং ডিজাইনের যদি কথা বলি তো এই ফোনটিতে আমরা ইনফিনিক্সের একদম ভিন্ন লুকস দেখতে পাচ্ছি। তারা বরাবরই ভালো লুকস দেয় তাদের ফোনগুলোতে। যদিও আমরা এখানে সামনে ভিনোচের একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি, তবে গ্লাস ফ্রন্ট এবং ব্যাক প্লাস্টিকের পেয়ে যাব। তবে এই ফোনটির ফ্রেম আমরা অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছি, অর্থাৎ আইফোনের ফিলিংস আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে। ফোনটির চড়া যথেষ্ট সরু দেখতে পাচ্ছি, 7.98 mm এর চড়া, এবং ফোনটির ওজনও খুব হালকা দেখতে পারবেন, মাত্র 196 গ্রাম এর ওজন। আর ফোনটিকে আমরা তিনটি কালারে দেখতে পারবো। প্রথম কালারটি হচ্ছে গ্লিটারি গোল্ড, দ্বিতীয় কালারটি হচ্ছে স্পেস গ্রে এবং 3 নম্বর কালারটি হচ্ছে গ্রিন ফ্যান্টাসি। ফোনটির কালার আমরা একদম ইউনিক দেখতে পাচ্ছি। কোন কালারটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ইনফিনিক্স 020-তে আমরা দেখতে পারবো 6 nanometer বেস করে তৈরি মিডিয়াটেকের হিলিও G99 এর মতন একটি দুর্দান্ত ভালো প্রসেসরটি যদিও 4G প্রসেসর, তবে এর অন্ডুডু স্কোর আমরা প্রায় 4 লাখের মতন পেয়ে যাব, অর্থাৎ 5G প্রসেসরের মতন এর পাওয়ার আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমরা 8GBর মতন র্যাম পেয়ে যাব, তবে এই র্যামের কোয়ালিটি কি সেটি কোম্পানির তরফ থেকে বলা হয়নি। তো সম্ভবত এখানে LPDDR4X র্যামই আমরা দেখতে পারবো, এবং এটিকে আপনারা ভার্চুয়ালি আরও 5GB পর্যন্ত বাড়াতে পারবেন। মানে বুঝতে পারছেন, যারা গেমিং খেলতে চান তাদের জন্য এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। একদম ল্যাগ ফ্রি স্মুথলি অনায়াসে আপনারা ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলো খেলতে পারবেন। যেহেতু ইনফিনিক্স এই ফোনটিতে গেমারদেরকে টার্গেট করেছে, সেহেতু এখানে আমরা ভিসি লিকুইড কুলড টেকনোলজি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা 3 ডাইমেনশনাল কুলিং সিস্টেম পেয়ে যাব, যার ফলে ঘন্টার পর ঘন্টা গেমিং খেললেও এখানে হিটের জন্য কোনো সমস্যা হবে না। এক কথায় বলতে পারেন এই ফোনটি হিট রেজিস্ট্যান্ট, কোনো মতে গরম হবে না, যার ফলে আপনার মাল্টিটাস্কিং করতে সুবিধা পাবেন এবং অনায়াসে বিভিন্ন রকম হাইফাই গেমিংগুলো খেলতে পারবেন। এবং এখানে সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েডের 12 ভার্সনটি আমরা দেখতে পারবো, যেখানে ইনফিনিক্স কাস্টমাইজ UI XOX 12 দেখতে পারবো। যদিও ইনফিনিক্সের সফটওয়্যার মানে এখানে আমরা প্রচুর বুলেটার বা প্রি ইনস্টল অ্যাপ দেখতে পারবো, যেগুলোকে অবশ্য আপনারা আনইনস্টল করতে পারবেন, সেখানে কোনো সমস্যা হবে না। আর এই ফোনটির ডিসপ্লেটিও কম না, এখানে 6.7 ইঞ্চির ফুল HD অ্যামোলেড সিনেমাটিক ডিসপ্লে দেখতে পাচ্ছি, অর্থাৎ তারা বলতে যাচ্ছে যে এই ফোনটিতে আমরা মুভি বা অনলাইন কন্টেন্টগুলোকে অনায়াসে সিনেমেটিক এক্সপিরিয়েন্সে আমরা দেখতে পারবো। তো যদিও এখানে ভিনোচের ডিসপ্লে পাচ্ছি, এই জিনিসটিতে আমার এখানে কমপ্লেন হয়ে গেল। 16,000 টাকার একটি ফোন নিচ্ছি, অথচ সেখানে তারা ভিনোচের ডিসপ্লে দিয়েছে। 5 হোল না দিলে এখনকার দিনে সেই ফোনটির ভ্যালু আমার কাছে অনেকটা কম মনে হয়। যদি ডিসপ্লেতে আমরা 90Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেসও পেয়ে যাবো, ব্রাইটনেস যথেষ্ট ভালো রাখা আছে। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবেন, কালার একুশি যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে মুভি দেখার এক্সপিরিয়েন্স বা সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলোকে দেখার জন্য যথেষ্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি, সেখানে কোনো সন্দেহ নেই। তাছাড়া ডিসপ্লেতে আমরা আই কেয়ার টেকনোলজি পেয়ে যাচ্ছি, অর্থাৎ TUV রিহাইল্যান্ড সার্টিফিকেট প্রাপ্ত এই ডিসপ্লেটি, অর্থাৎ ব্লুরে কোনো মতে আমাদের চোখকে ক্ষতি করতে পারবে না, এই দিক দিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারি। এই মোডটিকে অন করে নিলে মোবাইল থেকে যে ব্লুরের রেডিয়েশনগুলো আমাদের চোখকে ক্ষতি করে সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন, অর্থাৎ ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা বলতে পারি। এবং এই ফোনটাতে ক্যামেরার কোয়ালিটিও যথেষ্ট ভালো দেওয়া আছে, সেটা তো আপনারা জেনে গেছেন। তো এখানে আমরা মেন ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেলের একটি ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মাধ্যমে আপনারা 10x পর্যন্ত জুম করে ভিডিও বা ফটো তুলতে পারবেন। তাছাড়া এখানে ফিল্ম মোড অন করে আপনারা বিভিন্ন রকম সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন। এবং এখানে আমরা স্কাই রিম্যাপের মতন একটি সফটওয়্যার পেয়ে যাচ্ছি, যার ফলে আপনারা আউটডোরে যখন কোনো ফটো তুলবেন এর মাধ্যমে আপনারা আকাশের ছবিগুলোকে একদম ঠিকঠাক বা মেঘের আকারগুলোকে স্পষ্ট দেখতে পারবেন। তো এই ফিচার্সটি কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাব। এবং পেছনে বাদবাকি দুটো ক্যামেরা, একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা। আর ফোনের ক্যামেরার মেন ইউএসপি হচ্ছে এর সামনে ক্যামেরাটি। এখানে 60 মেগাপিক্সেলের OIS সেন্সর যুক্ত ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার ফলে আপনারা সামনে ক্যামেরার মাধ্যমে
যে ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন সেটি হচ্ছে স্টেবল ভিডিও কোয়ালিটি, অর্থাৎ হাঁটার সময় যদি আপনারা এই ক্যামেরার মাধ্যমে কোনো ভ্লগ বা কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনার ফ্রেম সেভাবে নড়াচড়া করবে না, একদম স্মুথলি রানিং করবে। বুঝতে পারছেন? যারা ভ্লগ ভিডিও তৈরি করতে চান সামনের ক্যামেরাতে তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট হতে চলেছে এবং সামনের ভিডিওর কোয়ালিটিও যথেষ্ট ভালো পাবেন, যেহেতু এখানে 60 মেগাপিক্সেলের একটি সেন্সরযুক্ত ক্যামেরা আছে। তাছাড়া এই ফ্রন্টের ক্যামেরাতে আলট্রা রিয়েলিস্টিক টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে বুঝতে পারছেন ফটোর কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন। এবং এই ক্যামেরার অটো ফোকাস খুব ভালো রাখা হয়েছে, খুব দ্রুত এই ক্যামেরাটি ফোকাস করতে পারছে তার সাবজেক্টের উপরে। মানে এই ক্যামেরাটি একদম ভ্লগারদের জন্য স্বর্গ বলতে পারেন। আর ইনফিনিক্স তো বলে দিয়েছে এটি বেস্ট ভ্লগ ক্যামেরা। তো যাই হোক, ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন এবং এখানে ব্যাটারি কোয়ালিটিও আমরা যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছি। 4500 mAh-এর মতন আমরা এখানে একটি ব্যাটারি পাচ্ছি, যেটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রাখা হয়েছে, যার ফলে আপনারা মাত্র 30 মিনিটে 75% পর্যন্ত এই ফোনটিকে চার্জ করতে পারবেন। তারপরে চার্জ একটু স্লো হয়ে যায়, এটা স্বাভাবিক, যাতে ব্যাটারিটি ক্ষতি না হয়। তো ওভারঅল ইনফিনিক্স জিরো 20 ফোনটির আমি সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে করে ফেললাম। এবং 16,000-এ এই ফোনটিকে তাহলে আমাদের নেওয়া উচিত। এই ফোনটি কি ভ্যালু ফর মানি প্রোভাইড করে? তো এতক্ষণ ভিডিও যদি আপনারা দেখে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন বা যারা অলরেডি দেখেছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাহলে এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো ইনফিনিক্স জিরো 20 এই ফোনটি ভ্যালু ফর মানির যদি কথা বলি তাহলে 16,000-এ আপাতত আমার নজরে কোনো ফোন নেই যেখানে আমরা 60 মেগাপিক্সেলের মতন একটি ওএস সেলফি ক্যামেরা পাচ্ছি। তো ওভারঅল ফোনটির যা ইউএসপি এই ক্যামেরাতে এবং এর প্রসেসরে, বাকি এর ডিসপ্লে বা অন্যান্য ফিচার্সগুলো তো ভালোই আছে। তো ওভারঅল ফোনটি কিন্তু একদম কম্প্যাক্ট স্পেসিফিকেশন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে, সবগুলো স্পেসিফিকেশানে কিন্তু ফেলার নয়। তো আমার মতে এই ফোনটি লাইক পাচ্ছে এবং এটি ভ্যালু ফর মানি আমার হিসাবে যদি এই দামে পাওয়া যায়। পরবর্তীতে হয়তো ফোনটির দাম বাড়তে পারে বা কমতে পারে, সেটি তখনকার উপরে নির্ভর করবে। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও। আজকে টাটা বাই বাই।